সুযোগ করে দিয়েছেন। এই জন্য মুসলমান সাথে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না, এমনকি আমাদেরকেও সৃষ্টি করা হতো না। সেই মহামান্য মুক্তির দরুদ দোলানে আমিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, বলেন তো আপনারা যারা এখানে এসেছেন, আপনাদেরকে জোর করে নিয়ে আসা হয়েছে না আপনারা নিজের থেকে এসেছেন? আর একটু জোরে বলেন, নিজের থেকে এসেছেন না জোর করে নিয়ে এসেছেন? আচ্ছা, এখানে কোনো খাবারের ব্যবস্থা আছে? হ্যাঁ, তাহলে আমরা কেন এসেছি? একমাত্র আল্লাহকে খুশি করতে, আল্লাহর মহব্বতে এসেছি, ঠিক না বেটি? যদি আল্লাহর মহব্বতে আসি, একটু আওয়াজ করে আরো জোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কেন জোরে বলতে হবে? কারণ মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো না শেয়ালের মতো? কার মতো? সিংহের মতো আওয়াজ হবে। 13 জন নওজোয়ান আওয়াজ দিয়েছে, তো নাফরমানরা 7 সমুদ্র 13টি পার হয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন আমি বিশেষ করে যুবকদের উদ্যোগে কোন মাহফিল দেখি, তো আমার দিলটা ভরে যায়। কেন? এই যুবকরা 5 আগস্টে এমনিতেই নেমেছে নিজেদের অধিকারটা নিজেদের করে নেওয়ার জন্য, ঠিক না বেটি? ওমরের চেতনা নিয়ে নামে নাই, বরং নিজেদের অধিকার ছিনে নেওয়ার জন্য নেমেছে। তাতেই যদি স্বৈরাচারের এইরকম পতন হয়, যদি বাংলার জমিনে এই সমস্ত যুবকরা যদি উমরি চেতনা নিয়ে, খালেদ বিন ওয়ালিদের চেতনা নিয়ে ময়দানে নামে, কোন নাস্তিক মুরতাদ টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমি আনন্দিত হই যে যুবকদের উদ্যোগে কি হচ্ছে, মাহফিল হচ্ছে। আগে দেখা যেত যে যুবকদের উদ্যোগে কনসার্ট হচ্ছে, নর্তকীদের নিয়ে এসে সেখানে নাচ গানের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, যুবকরা বুঝতে শিখেছে না, আসলে ওইটা আমাদের জিন্দেগি নয়, আমাদের জিন্দেগি তো গড়ব মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়ে। কথা বলেন ঠিক কি? এজন্য আজকে দেখলাম একটা টাটকা নিউজ, নীলফামারীতে একটা মসজিদের পাশে কনসার্টের ব্যবস্থা করেছে। তাওহীদি জনতা এবং যুবকরা বড় বড় লাঠি নিয়ে সেখানে উপস্থিত হয়ে গেছে এবং কনসার্ট বন্ধ করে দিয়েছে। এজন্য গোয়ালন্দার যুবকরা প্রস্তুত থাকতে হবে। আগামীতে বাংলার জমিনে কোন নর্তকীদের নাচ গান হবে না, বাংলার জমিনে কোন কনসার্ট হবে না, বরং শাহজালালের পুণ্য ভূমিতে ওয়াজ হবে, কোরআনের কথা হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বরত্বের ঘোষণা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশ 95% মুসলমানের দেশ। মুসলমানের দেশে মুসলমানের কোরআনের কথা হবে। তবে হ্যাঁ, এই মুসলমানের দেশ হলে কি হবে, কিন্তু মুনাফিকে ভর্তি, ঠিক না? ঠিক। এজন্য যখন আপনি কোরআনের আয়োজন করতে যাবেন, আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যাতে মুনাফিকরা ডিস্টার্ব করতে না পারে। মুনাফিকরা শুধু এখন ডিস্টার্ব করতেছে এমন না, বরং 1400 বছর আগে নবী যখন কোরআনের কথা বলেছে, সাহাবায়ে কেরাম যখন কোরআনের কথা বলেছে, তখন আবু জাহেল, উতবা, শাইবার মতো বেঈমানরা, আবু জাহেল, উতবা, শাইবার মতো কাফেররা নবীজির কোরআনের বাধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যাতে আবু জাহেলের উত্তরসূরিরা একটু কাছামুচু করতে না পারে, ঠিক না ঠিক? এজন্য যখন দেখবেন যে ওয়াজ মাহফিল হয়, সেখানে 2 শ্রেণীর মানুষ পাওয়া যায়। কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষ পাওয়া যায়। এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষের কথাই কোরআনে বলেছেন। দেখেন, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, প্রথম শ্রেণীর মানুষ
মানুষ কারা? যখন মুমিনদের সামনে কোরআনের কথা বলা হয়, কাদের সামনে? মুমিনদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয় তো মুমিনদের ঈমান বেড়ে যায়। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এটা মুমিনদের হালাত তৈরি হয়। কাদের হালাত? জোরে বলেন। মুমিনদের হালাত হলো এমন, মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হয় মুমিনের ঈমান বাড়তেই থাকে, বাড়তেই থাকে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা মুনাফিক, যারা কাফের, তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয় কাফের বেঈমান মুশরিকরা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাদের কি হালাত হয়? তাদের ব্যাপারেও আমার রব কোরআনের মধ্যে ঘোষণা করেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ বলে, ও নবী, দুনিয়ার কাফেররা, জমিনের মধ্যে যে কাফের গুলো আসতো, নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তো কাফেররা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনের আলোচনা শুনবা না। কি করে? মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করতে, খবরদার কোরআনের আলোচনা শোনা যাবে না। শুনবাই তো না, যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে বাধা প্রাচীর তৈরি করবে, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করবে, যাতে মুহাম্মদ কোরআনের আলোচনা করতে না পারে, যাতে করে আমরা বিজয়ী হতে পারি। কি বলে? বলেন তো, পৃথিবীর ইতিহাসে কেউ কি কোরআনের কাজে, কোরআনের মাহফিলে বাধা দিয়ে বিজয়ী হতে পেরেছে? ভবিষ্যতে কোনোদিন পারবে? ভবিষ্যতে কোনোদিন পারবে না। এই জন্য নবীর যদিও পারে নাই, আজকেও পারবে না। এই হলো দুইটা শ্রেণীর লোক। যখন ওয়াজ মাহফিল হয়, এক শ্রেণীর লোকের ঈমান বাড়তেই থাকে, আরেক শ্রেণীর লোক বলে, যাবি না তো যাবেই না, আবার বাধা দেওয়ার চেষ্টা করবি। কি করবি? বাধা দেওয়ার চেষ্টা করবি। এই জন্য এই যে 5 আগস্টের আগেই দেখবেন কিছু পার্টি নেতা, কি নেতা? পার্টি নেতা, লেস কাটা নেতা, এরা ওয়াজ মাহফিল হলে কথা বলতে গেলে, হুজুর যোগ কিন্তু ভালো না, দেখে শুনে কথা বলো। আর কথা কোরআন থেকে বলবো তো তোর জলে। হ্যাঁ, কিন্তু পার্টি নেতা কথা বলবো কোথেকে? কোরআন থেকে। তোর জন্য কি জন্য? এই জন্য ভবিষ্যতে এই কাজ করবে যারা, শুধু বিপদ না, দেশ থেকে পালাতে বাধ্য হবে তারা। এরা মনে করেছিল আমরা একটু স্লোগান দিয়ে, আওয়াজ দিয়ে, ক্ষমতা তো আমাদের হাতে, সুর বাটপান্ত সব আমাদের হাতে, আমরা কোরআনের আওয়াজকে বন্ধ করব। কিন্তু আমার রব কোরআনের আওয়াজ তুই বন্ধ করবি কি? তোর আওয়াজ এই জমিনে চলবে না। ঠিক না? ঠিক। আওয়াজ বন্ধ করে দিয়েছে। আছে আওয়াজ? এখন যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগ, বলতে পারবে এখানে কেউ আছে? বলেন তো দেখি যে আমি আওয়ামী লীগ আছে? এই কথাটা বলার শুরু করে চিন্তা করে সব জামাত, এখন কি সব জামাত। এই তো হলো অবস্থা। কোরআনের সাথে বিরোধিতা করা যাবে না। তো যাই হোক, সময় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আলোচনার নিয়তে কোরআন কারীম থেকে আপনাদের সুপরিচিত যে আয়াতের আলোচনা আপনারা এর আগেও শুনেছেন, তারপরেও আমি একটু মোজাকারার নিয়তে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। থাকবেন না? থাকবেন? হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবেন তো? উঠবেন না তো? উঠবেন। যদি প্রসাব পায়খানা লাগে আর বিড়ি খাওয়া লাগে, কি খাওয়া লাগে? কেন বিড়ি খাওয়া? আমার এক মুরব্বী দাদু আছে, প্রসাব পায়খানা করতে গেলেই, বিশেষ করে পায়খানা করতে গেলে বিড়ি ধরায়। কি ধরায়? আমি বললাম, দাদু কি ব্যাপার, আপনি পায়খানায় গেলে বিড়ি ধরান কে? কি জানো না, বিড়ি যদি না ধরায় তো পায়খানা ক্লিয়ার হয় না। কি হয় না? ক্লিয়ার হয় না। এখন আপনি কষ্ট করে কেন বসে থাকবেন? পায়খানা করতে গেলে তো আপনাকে বিড়ি ধরাতে হবে।
আল্লাহ কি এক অবস্থা! বলে পায়খানা করতে বসলে বিড়ি ধরে বলে ক্লিয়ার হয়। এটা কোনো কথা? বিড়ি খাওয়া যাবে? বিড়ি যারা খায় এদের হাত ধরে ঝাঁকুনি দিলেও মিষ্কের ধন পায়। কি বলে? ওই বাপে এমন না। আর এমন ব্যক্তি যদি নামাজে আপনার পাশে দাঁড়িয়েছে, ওর নামাজও শেষ, আপনার নামাজও শেষ। কারণ শরীর থেকে তো মিষ্কের ঘাম বের হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য উঠবো না তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের সূরা আহজাব 33 নম্বর সূরা 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর? 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা বিষয়ে ঈমানদারদেরকে হুকুম দিচ্ছেন। দেখেন, আল্লাহ তাআলা আমাদের জন্য কত দয়া পরবশ। যেমন ভাবে দুইটা জিনিসের হুকুম দিচ্ছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, জমিনের মধ্যে যারা ঈমানদার, যারা কি ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে বলে, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলে? আমি আল্লাহকে ভয় করো। এক নম্বর কাজ। কয় নম্বর? ওয়া কুলু কওলান সাদীদা, সদা সর্বদা সঠিক কথা বলো, সত্য কথা বলো, সহজ সরল কথা বলো। হুকুম কয়টা? একটা হলো তাকওয়া অর্জন করো, 2 নম্বরে হলো জবানের হেফাজত করো। দুইটা আদেশ দিলেন, বলে দুইটা কাজ করলে কি হবে? আল্লাহর সাথে সাথে পুরস্কারের ঘোষণা দিয়ে দিলেন। কেউ যদি তাকওয়া অর্জন করিয়া চলে আর যদি জবানের হেফাজত করে, আমার রব বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, বান্দা তুই যে আমলগুলো করবি আমি তোর রব তোর আমলগুলো সংশোধন করে দিব। শুধু কি তাই? 1 নম্বরে আমলকে সংশোধন করে দেব। 2 নম্বর, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তুই যে গুনাহগুলো করেছিস বান্দা তোর জীবনের সব গুনাহ আমি রব মাফ করে দিব। দুইটা কাজ করবি, দুইটা পুরস্কার মিলি, সাথে সাথে পুরস্কার। সুবহানাল্লাহ। এরপরেও আমরা করি না, কারণ নগদই তো পাই না। হ্যাঁ, নগদ তো পাই না। একটা সিল মারবো, সাথে সাথে 500। এরকম যদি হইতো কি করতাম? সাথে সাথে হয়ে যায়। আবার আরেক জায়গায় সিল মারবো, আরেক ঘরে ঢুকে 500, সাথে সাথে নগদে পাচ্ছি। এই নগদটা থেকে কেউ বাকি নেয়। এরপরে আল্লাহ বলে, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ বলে চূড়ান্ত সফলতা একমাত্র তার জন্য। জোরে কর সুবহানাল্লাহ। এরপরে যে হাদিস তেলাওয়াত করেছে, হাদিসের মধ্যে রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। রাসূল বলেন, আল্লাহ তোমাদের সুরত, চেহারা, কাপড় সুন্দর দেখে না, আল্লাহ তোমাদের সম্পদ দেখে না। বলে দেখে কি? ওয়ালাকি ইয়ানজুরু কুলুবুকুম ওয়ালাকি ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালুকুম। আল্লাহ তোমাদের অন্তর দেখে এবং তোমাদের আমল দেখে। এগুলো আয়াত এবং হাদিসের তর্জমা। এই আয়াত থেকে দুইটা বিষয় নিয়েছি, একটা হলো তাকওয়া, একটা জবানের হেফাজত। এই দুইটা বিষয়ে আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। এইবার আসেন তাকওয়া কি? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? বলে আল্লাহর ভয়। ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করে চলে তাদের নাম মুত্তাকি। তাদের নাম কি?
মুত্তাকি। তাকওয়া কেন অর্জন করবে? তাকওয়া আমি এই জন্যই অর্জন করব, দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই একটা ছাত্র উস্তাদের সামনে বেয়াদবি করে না, বলে কারণ কি? কারণ উস্তাদকে সম্মান করে, ভয় পায়, এই জন্য বেয়াদবি করে না। একটা সন্তান মায়ের সামনে বেয়াদবি করে না, বাবার সামনে বেয়াদবি করে না, বলে কেন করে না? মাকে ভয় পায়, বাবাকে ভয় পায়। একটা আসামি বিচারকের সামনে বেয়াদবি করে না, কারণ কি? বিচারককে সে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? জমিনের মধ্যে তাকওয়া সম্পর্কে অর্জন করব, তাকওয়া এই জন্যই অর্জন করব, কারণ যারা তাকওয়া আল্লাহর ভয় নিয়ে নিয়ে চলবে, এদের গলায় ছড়ি আসবে, একটা গুনাহ কষ্টিন কালেও করবে না। ঠিক না বেটি? আর আমার অন্তরে আল্লাহর ভয় নাই, যে কারণে আমি সব গুনাহ করি। যদি তাকওয়া অর্জন করিত, আল্লাহকে ভয় করে চলতাম, কষ্টিন কালেও বাবা আমার দ্বারা অন্যায় হতো না। কথা বলেন ঠিক কিনা? এই তাকওয়া অর্জন করলে কি লাভ, কি পুরস্কার আল্লাহ দিবে, সবগুলো আজকে বলবো, শুনবেন তো। সর্বপ্রথম তাকওয়ার পুরস্কার আমার আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলে জমিনের মধ্যে যারা আল্লাহকে ভয় করিয়া করিয়া চলবি, তাকওয়া অর্জন করবি, বান্দা হেদায়েত একমাত্র তোর জন্যই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরই নবীর আশিকের দল, তাকওয়া অর্জন করবি তো হেদায়েত প্রাপ্ত হবে। হেদায়েত প্রাপ্ত না হইলে আল্লাহ রাস্তায় চলা বড় কঠিন। তাহলে এক নম্বরে পুরস্কার কি? তাকওয়াওয়ালারা হেদায়েত প্রাপ্ত হবে। দুই নম্বরে পুরস্কার আল্লাহ বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলে জমিনের মধ্যে যারা তাকওয়া অর্জন করিয়া করিয়া চলবে, এদের দুনিয়া আমি আল্লাহ সুন্দর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালার আখিরাত আমি সুন্দর করে দিব। তাকওয়াওয়ালার বার্ধক্য সুন্দর করব আমি রব। তাকওয়াওয়ালার যুবক বয়সের যে জীবনটা সুন্দর করব আমি রব। তাকওয়ার কারণে তোর দুনিয়া সুন্দর হবে, তোর কবর সুন্দর হবে, তোর ফুলসিরাত সুন্দর হবে। বাবা, তাকওয়ার কারণে তোর সব কিছু সুন্দর হয়ে যাবে। তাকওয়ার দাম আছে না নাই? এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা এত পরিমাণ তাকওয়ার পুরস্কারের কথা বলেছে, যেগুলো শুনলে অবাক হয়ে যাবো। বাবা, আবার রব বলে জমিনের মধ্যে সমস্ত মুমিনগুলো আমার বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলে জমিনের মধ্যে যত মুমিন, সমস্ত মুমিনের বন্ধু আমি আল্লাহ। কে জোরে বলেন? কিন্তু সমস্ত মুমিন আমার বন্ধু না। দেখছেন কারবার? দুনিয়াতে যত মুমিন আছে সমস্ত মুমিন আমি আল্লাহর বন্ধু, কিন্তু আমার বন্ধু কে? আল্লাহ বন্ধু কে? আল্লাহ এবার কোরআনের মধ্যে জানায় দেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। বলে জমিনের মধ্যে যারা তাকওয়া অর্জন করে, আমি আল্লাহকে ভয় করিয়া করিয়া চলে, একমাত্র তারাই আমি আল্লাহর বন্ধু। কেউ শুধু ওই ইমানদার, শুধু ইমানদার হলে আমি আল্লাহর বন্ধু হওয়া যাবে না। বন্ধু হওয়ার জন্য দুইটা গুণ অর্জন করতে হবে। একটা হলো ঈমান, দুই নম্বরে হলো তাকওয়া। আজকে সাহাবায়ে কেরামের জীবনের দিকে আপনি তাকান। উমরের মতো একজন সাহাবা, যেই সাহাবা তার ঈমান ছিল না, মুহাম্মাদের কলমাটা নেওয়ার জন্য ওমর রওনা দিয়ে দিল। কিন্তু আমার রব উমরের সিনার মধ্যে এমন হিদায়াত দান করলেন, এমন তাকওয়া দান করলেন, আজকে ওই নবীর জন্য ওমর জীবন দিতে প্রস্তুত।
না বেটি জোরে বলেন? এই তাকওয়া আমাদের দরকার আছে না নাই? এ নবীর আশিকের দল উমর কতটা তাকওয়া অর্জন করেছে। আজকে উমর ঈদের দিন সবাই আনন্দ করে, স্ত্রী সন্তান সবাই আনন্দ করে, সবাই ঈদের দিন কত মজা করে, বন্ধু বান্ধবের সঙ্গে দেখাশোনা করে, ঠিক না বেটি? কিন্তু উমর ঘরের দরজা বন্ধ করিয়া চোখের পানি সারিয়া সারিয়া কান্না করতেছে। বাবা কেন উমরের কান্নার প্রয়োজন? কেন উমরা দরজা বন্ধ করিয়া কান্না করে? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন সবাই আনন্দ করে, আপনি কেন কান্না করেন? উপর ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা আমার ভাই, আজকে ঈদের দিন সবাই আনন্দ করে, উল্লাস করে, কিন্তু আমি উমরের অন্তরে কেন আনন্দ আসে না জানো? আমার আনন্দ না থাকার পিছনে কারণ রমজান মাসে এত কষ্ট করিয়া রোজা করলাম, তারাবির নামাজ আদায় করলাম, কুরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, আমার অন্তরে বড় ভয় আমার আল্লাহ কবুল করেছেন কিনা। চিন্তা করিয়া দেখে, যে উমর দুনিয়ার মতো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক না বেটি জোরে বলেন? সেই উমরের কান্নার কি প্রয়োজন? এই উমর যদি এত বেশি কান্না করে, আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার? এর নবীর আশিকের দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করে, অন্যায় করে, এরপরেও চোখে পানি নাই, ঠিক না বেটি বলেন? অথচ আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্নার এত দাম, কান্নার এত দাম। আল্লাহর ভয়ে জমির মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি ঝরাও, আমার নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার নবী বলেন, আল্লাহর ভয়ে জমিনের মধ্যে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, ওর জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। অথচ আজ আমাদের চোখে পানি নাই, কারণ কি? গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে অন্তরটা পাথর, ঠিক না ঠিক বলেন? এর মুসলমান, এই জন্যই তো আজকে আমাদের তাকওয়ার সম্পদ অর্জন করা দরকার রে বাবা। জমিনের মধ্যে যদি তাকওয়া না থাকে, আপনাকে গুনাহ থেকে কেউ ফিরাইতে পারবে না, ঠিক না ঠিক বলেন? এই জমিনের মধ্যে পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, কত প্রশাসন, এরপরেও কি চুরি বন্ধ হয়েছে বলেন? এরপরেও কি ইফতিজিং বন্ধ হয়েছে? এরপরেও কি ছিনতাই বন্ধ হয়েছে? এরপরেও কি অন্যায় অশ্লীলতা জমিনে বাড়ছে না কমছে? কেন বাড়ছে? প্রশাসনের তো অভাব নাই। এই যে বিগত স্বৈরাচারের অবস্থায়, তার বেলায় তো ডবল প্রশাসনের ব্যবস্থা করা হয়েছিল, এরপরেও কেন চুরি বন্ধ হয় নাই? বন্ধ না হওয়ার পিছনে একটাই কারণ, প্রশাসন বৃদ্ধি হয়েছে কিন্তু তাকওয়াওয়ালা বৃদ্ধি হয় নাই, ঠিক কিনা বলে? প্রশাসন বৃদ্ধি হয়েছে কিন্তু তাকওয়াওয়ালা নাই, জিরো। আমার আল্লাহ বলেন, গোলাম, জমিনের মধ্যে একটা মানুষ যদি তাকওয়া অর্জন করিয়া চলে, গুনাহ থেকে বাঁচার জন্য পুলিশের প্রয়োজন নাই, ঠিক না ঠিক? র‍্যাবের প্রয়োজন নাই, কোন প্রশাসন গোয়েন্দা বাহিনীর প্রয়োজন নাই, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টিরও প্রয়োজন নাই। একটা মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য একমাত্র আল্লাহর ভয়টাই যথেষ্ট। এই তাকওয়া অর্জন করা দরকার আছে না নাই? আল্লাহ বলে, বান্দা, তাকওয়া অর্জন করবি তো তোরটাই আমি গ্রহণ করবো। জোরে বল সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলে, যে তাকওয়া অর্জন করবে তারটাই গ্রহণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাকওয়া নিয়ে নামাজ পড়বি, তোর নামাজ আমি আল্লাহ কবুল করে নিব। তাকওয়া নিয়ে রোজা রাখবি, তোর রোজা আমি কবুল করে নিব। তাকওয়া নিয়ে এই বান্দা সিজদা দে, তোর সিজদা আমি কবুল করে নিব। তাকওয়া নিয়ে তুই যে আমল করবি আমি আল্লাহ তোরটাই গ্রহণ করব। তাকওয়ার নাম আছে না? কিন্তু তাকওয়া না থাকার কারণে হাজী সাহেব বাইতুল্লাহর খিলাফ ধরে লাভবাই বলে আসার পরে ওষুধ খাই আসতে না। আপনাদের এলাকায় নাই? আছে এলাকায়? অন্য এলাকায় আছে। বাইতুল্লাহর খিলাফ ধরে লাভবাই বলে, অথচ দেশে আসে সবচেয়ে বড় ব্যবসা কিসের? সুদে। বলে কারণ কি? তাকওয়া নাই, আল্লাহ ভয়। নামাজ পড়ে সুদ খায়, বলে কারণ কি? তাকওয়া নাই। নামাজ পড়ে ঘুষ খায়, কারণ কি? তাকওয়া নাই। তাকওয়া নাই কিন্তু সব আমল যদি আপনি করেন কোনো লাভ আছে? একটা উদাহরণ দিলে আপনি ভালো বুঝবেন। শিশু সন্তান বড় অসুস্থ হয়ে গেছে। সন্তান যখন অসুস্থ হয় পেরেশান হয় কি? পিতামাতা, বিশেষ করে মা। সন্তান অসুস্থ হয়ে গেছে, মা বড় পেরেশান হয়ে গেছে। তুমি ঘুরে ঘুরে সন্তানকে নিয়ে মেডিকেলে চলে গেলেন। গিয়ে ডাক্তার সাহেবকে ডাকতে কয়, ও ডাক্তার সাহেব, আমার সন্তানটা কয়েকদিন ধরে জ্বর ভালোই হয় না, ভালোই হয় না, একটু তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করেন, সন্তানটা আর কষ্ট সহ্য করতে পারে না। ডাক্তার সাহেব তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করলেন। দেখার পর চেক আপ শেষ হওয়ার পর ডাক্তার কই, ও আম্মা জান, আপনার সন্তানের জন্য এই ট্যাবলেট গুলো দিলাম, তবে ট্যাবলেট গুলো একটু তিতা। কি? এই ট্যাবলেট গুলো একটু তিতা, এমনিতেই যদি দেন তো এই সন্তান খাবে না, তবে কায়দা করে খাওয়াইলে খাবে। বলে কি কায়দা? বাড়িতে যাবে, সন্তানের বাবাকে বলবেন 1 কিলো মিষ্টি বাজার থেকে পাঠায় দিবে, মিষ্টির ভিতরে একটা করে ট্যাবলেট ঢোকায় দিবেন। মা বাড়িতে যাওয়ার পরে ফোন দিয়ে স্বামীকে বললেন, ও স্বামী, আমার সন্তান তো বড় অসুস্থ, ডাক্তার তিতা কিছু ট্যাবলেট দিয়েছে, এমনিতেই খাওয়ানো যাবে না, আপনি 1 কিলো মিষ্টি পাঠায় দেন। 1 কিলো মিষ্টি পাঠায় দিছে। এবার মা কায়দা করে মিষ্টির ভিতরে একটা করে তিতা ট্যাবলেট ঢোকায় দিছে। ডাক দেয়া কয়, সন্তান সকালে একটা খাবি, দুপুরে একটা খাবি, রাতে একটা খাবি, খবরদার বেশি কিন্তু খাবি না। কম দেখি সন্তানের সামনে মিষ্টি রেখে বলে সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা মানবে, পশ্চিমকালে মানবে। মা হুকুম দিছে সকাল দুপুর আমরা 1 ঘন্টা বয়সে দেখে একটা মিষ্টি প্যাকেটের মধ্যে নাই। মা সন্তানের মাথায় হাত দিয়ে মায়ের মাথায় গরম ডাক দেয়া, ভাই সত্য করে বল, মিষ্টি গুলো কি খাইছিস? না, সব করে তো খাইছি। ধমক দেয়া কয়, সব খাইছিস, কোনো কিছু ফেলাস নাই তো? না, কোনো কিছু ফেলাই নাই, তবে মা মিষ্টি যখন খাইছি মিষ্টির ভিতরের বিচি গুলো ফেলাইয়া দিছি। কি করছি? মিষ্টি তো না খাইছি, কিন্তু মিষ্টির ভিতরে কি ছিল? এই যে বিচি গুলো ছিল, মিষ্টির বিচি গুলো ফেলাইয়া দিছি। মা ডাকতে কয়, সন্তান, কিয়ামত পর্যন্ত যদি মিষ্টি খাও, মিষ্টির সারা মুখের মধ্যে পাবি, তোর অসুস্থতার জীবনে ভালো হবে না। এরে হাজী সাহেব, একবার নয়, 2 বার নয়, 1000 বার যদি বাইতুল্লাহ গিয়ে লাভবাহিক বলো, সারাটা জীবন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সারাটা জীবন যদি রোজা আদায় করো, সারাটা জীবন যদি যাকাত আদায় করো, সমস্ত আমল যদি করো, তাকওয়ার মেডিসিন যদি অন্তরে না থাকে, কিয়ামত পর্যন্ত সিজদা দিবি, কিন্তু সিজদা গ্রহণযোগ্য হবে না। ঠিক না বেটি? জোরে বলে। এই জন্য কি লাগবে? তাকওয়া লাগবে। অর্জন করবো তো ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কোন সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে বলবেন, হুজুর বুঝতেছি না। তাহলে কি অর্জন করতে হবে?
তাকওয়া অর্জন। সাহাবায়ে কেরামের তাকওয়ার দিকে একটু যাই, কি বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধজালেম শাসন করেছেন, এমনি এমনি নয়, তাকওয়ার বলে, ঠিক না ঠিক বলে? ওমরের শাসন আমলে এত র্যাবের প্রয়োজন পড়ে নাই, পুলিশের প্রয়োজন পড়ে নাই, নারীরাও নির্দ্বিধায় নিশ্চিন্তায় রাস্তায় হাঁটছে। আজকে বাংলার জমিনে আমাদের নারীরা যদি একা একা রাস্তায় যায়, বলেন শগুনের দলদের কি করবে? কি করবে বলেন? রাখবে? কিন্তু ওমর এমন একজন শাসক, ওমরের আমলে নারীরাও রাস্তায় যেভাবে চলেছে, পুরুষরাও সেভাবেই চলেছে। সুবহানাল্লাহ। বলে কারণ কি? ওমরের যেমন তাকওয়া, নেতার যেমন তাকওয়া, প্রজাদেরও তেমন তাকওয়া, ঠিক না ঠিক? আর আমাদের জমিনে নেতাও যেমন চোর, প্রজাও তেমন চোর, ঠিক না ঠিক বলে? নেতা যেমন চুরি করে পালাইছে, নেতার চেহারাও কি হয়েছে? জোরে বলেন, ভয় পান নাকি? আর মুসলমানের কিসের ভয়? মুসলমান ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে আছে, কদম একবার সামনে দিবে, কোন বেঈমানের ভয় মুসলমান ও কদম পিছনে দিবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বুয়াত গারদান নিহাদান, ইনানে খুদ বদসতে খাজাদান, গরবাসুল আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হাম এক সাবুদে, আদমিরা আদমিয়াত লাজিমাস, খুদেরা গরবুনা বাসাদ চিজমা। মুসলমানের কোনো ভয় আছে নাকি? এজন্য নেতা যদি ভালো হয়, নেতার চেহারাও কি হবে? আর নেতা যদি চোর হয়, তো খাটের মধ্যে খালি সোয়াবিন তেলের ব্যারেল পাওয়া যাবে, ঠিক না ঠিক? চিন্তা করেন, এই জমিনে যদি আপনি ভালোই হইতেন, যাই নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়েন, এটাও শুনেছি। যদি তাহাজ্জুদ বুঝার বেলায় হন, তাহলে গোপনে গোপনে চুরির মতো কেন পালাইলে? ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? যদি আপনি তাহাজ্জুদ বুঝাই হন, আমাদের অমুক তাহাজ্জুদ আদায় করে, যাই নামাজ থেকে ওঠেই না, ঠিক না ঠিক? মুসলমান মনে রাখতে হবে, বাংলাদেশ যে রেকর্ড করেছে, পৃথিবীর আর কোন দেশে রেকর্ড করে না। পৃথিবীর ইতিহাসে মেম্বার অফ পার্লামেন্ট থেকে 313 জন আমলা কামলা ঊর্ধ্বতন কর্মকর্তা একসাথে একযোগে পলায়ন করেছে, এই বাংলাদেশের ইতিহাসে অন্য কোন ইতিহাসে না। আমি বলতে চাই, এদের যদি পালানোর পিছনে 101টা কারণ থাকে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি। কথা বলেন ঠিক? বাংলাদেশের জেল হাজতে থাকার কথা ছিল চোর বদমাশ গুন্ডা ডাকাত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের জেলগুলো ভরে গিয়েছিল আলেম উলামা দ্বারা, কথা বলেন ঠিক কিনা? এই আলেম উলামার বদদোয়া থেকে কেউ বাঁচতে পারবে? আলেমরা কারওয়ানি, জোরে বলে, মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র জাল বিছিয়ে এই অবলা মাওলানাদের আলেমদেরকে অন্যায় ভাবে যেভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, বাংলার মানুষ এগুলো দেখেছেন কিনা? এগুলোর দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। কয় ব্যক্তি? এর মধ্যে একজন হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেন না। এই জমিনের মাজলুম আলেমরা জেলখানার কুটুরির ভিতর থেকে দোয়া করেছে, আল্লাহ তাআলা এই দোয়া ফিরিয়ে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভবিষ্যতে কেউ এমন পরিকল্পনা করবে না যে আলেমদের সঙ্গে আমরা লাগবো, ঠিক না ঠিক? জুমার বয়ানে হক কথা বলতে পারি না, যে খতিব সাহেব হক কথা বলেছে তার চাকরি চলে গেছে, যে ইমাম সাহেব হক কথা বলেছে তার চাকরি চলে গেছে, ঠিক না ঠিক বলে? মনে করেছিল নিজের বাবার দেশ,
আর আমরা কি দেশে আসছি? আমাদের দেখলে পাকিস্তান, আমাদের দেখলে কি কয় জঙ্গি, কি কয় জঙ্গি। এটা নাকি জঙ্গির সাইনবোর্ড। এটা কি জঙ্গির সাইনবোর্ড? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত যদি জঙ্গির সাইনবোর্ড হয়, পৃথিবীর কোনো কিছুই ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটাকে কয় জঙ্গির সাইনবোর্ড। কত দোষ আলেমদের, জোরে গেলেও সমস্যা, ধীরে গেলেও সমস্যা। জোরে গেলে দাওয়াত আসতে রে, আর আসতে গেলে কি কয় কঠিন খাওয়া খাইছে মোল্লা। অথচ আমি বলি আজ পর্যন্ত মদ খাইলাম না, গাঁজা খাইলাম না, ইয়াবা খাইলাম না, বিড়ি খাইলাম না, স্কুল কলেজ কালভার্ট কোনো কিছুই খাইলাম না। আপনি মদ খাইলে, গাঁজা খাইলে, সব কিছু খাইলে, ইয়াবা খাইলে, বিড়ি কালভার্ট কোনো কিছু বাদ রাখলে না, আর কোনো কিছুই খাও না। হ্যাঁ, রাস্তা ব্রিজ কালভার্ট সব খেয়ে শেষ করে ফেললো, এরপরে কিছুই খায় না। আর আমরা হুজুর খাই আর খাই, খাই আর খাই, ঠিক না? আমরা কিছুই খাই না, আমরা খাই। কি বলে এই নবীর আশিকের দল, খলিফাতুল মুসলিমিন কেমন শাসক আর কেমন তাকওয়া বানায় বাবা। উমর যেমন তাকওয়াওয়ালা, উমরের সময়ের মানুষগুলো ছিল তেমন তাকওয়াওয়ালা। খলিফাতুল মুসলিমিন হিমস নগরীর গভর্নর বানায়া সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। দেখেন, নেতা যেমন তাকওয়াওয়ালা, এই নেতার দায়িত্বে যারা ছিল তারাও দেখেন কত তাকওয়াওয়ালা রে বাবা। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস নগরীর গভর্নর। এই সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গভর্নর নিযুক্ত করলেন, এর কিছুদিন পর ওমর সেখানকার কিছু মেম্বার চেয়ারম্যানদেরকে নিজের কাছে ডাকলেন। ডাকার পরে বলেন, তোমাদের ওই হিমস নগরীর গরিব মিসকিন যারা আছে তাদের একটা তালিকা আমার কাছে দাও। বলে, কি জন্য? তাদের তালিকাটা দাও, তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হবে, তাদের জন্য কিছু বস্ত্রের ব্যবস্থা করা হবে। এদেশে আসে কি আসে না বলেন? চাল ডাল কত কিছু আসে, কিন্তু আস্তে আস্তে রাস্তার থেকে অর্ধেক গায়েব হয়ে যায়, ঠিক না? না ঠিক? সবাইকে বললেন একটা লিস্ট আমার কাছে ধরায় দাও। উমরের হাতে এবার গরিব মিসকিনদের লিস্টটা ধরায় দেওয়া হলো। উমর এইবার লিস্টটা দেখে এক এক করে সকলের নাম পড়তেছে, কিন্তু উমর নজর করে দেখে এই লিস্টের মধ্যে সাইদ ইবনে আমিরের নাম। আল্লাহু আকবার! এখন গভর্নরের নাম মিসকিনদের লিস্টে কার নাম? গভর্নর একজন শাসক, একটা প্রদেশের শাসকের নাম কার ভিতরে? অবাক হওয়ার কথা কিনা? ডাক দেখো, তোমাদের গভর্নরের নাম কেন মিসকিনদের কাতারে? তিনিও কি মিসকিন নাকি? লোকেরা ডাক দেখো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি এখন একটা গভর্নর আমাদের জন্য নিযুক্ত করেছেন, যে গভর্নরের বাড়িতে আমরা লক্ষ্য করে দেখেছি কয়েকদিন পর্যন্ত চুলার উনুনে আগুন জ্বলে না। কেমন শাসক আর কেমন তার এই নেত্রীগুলো রে বাবা! উমরের চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে গেল। উমর সাথে সাথে 1000 দিরহামের ব্যবস্থা করে সাথে সাথে আগন্তুককে ডাক দেয়া বলে, এই 1000 দিরহাম সাইদ ইবনে আমিরের হাতে দাও, নিজের প্রয়োজনে খরচ করবে আর তাকে আমার সালাম জানায় দিবে। 1000 দিরহাম নিয়ে সাইদ ইবনে আমিরের দরবারে চলে গেলেন। যাওয়ার পর সাইদ ইবনে আমিরকে ডাক দিয়ে যখন 1000 দিরহাম তার হাতে দেওয়া হলো, দুনিয়ার মানুষের কাছে যখন টাকা দেওয়া হয় তো আনন্দে টাকা গ্রহণ করে, ঠিক না ঠিক?
কিন্তু সাইদ ইবনে আমের এমন তাকওয়াওয়ালা, টাকাটা হাতে পাওয়ার সাথে সাথে জবান দিয়ে বের হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদের সময়ে তো কেন? কারণ তাদের কাছে সম্পদটা ছিল বিপদের সঙ্গে, ঠিক না ঠিক? জমিনের মধ্যে দেখবেন সম্পদ যার বেশি, অহংকার তার বেশি না কম। সম্পদ বেশি হলে মনে হয় জমিনে আর পা রাখতে চায় না, এত অহংকার হয়। নামাজ পড়ে আর কি হবে, ঠিক না বেটি? ইন্না লিল্লাহির আওয়াজ শুনিয়া সাইদ ইবনে আমেরের স্ত্রী ভিতর থেকে ডাক দেয়া কয়, ও স্বামী আমার, হঠাৎ করে এমন আওয়াজ কেন দিলেন? খলিফাতুল মুসলিমিনের কি ইন্তেকাল হয়ে গেছে নাকি? নাকি মুসলমান কোন বিপদের মধ্যে পড়েছে? সাইদ ইবনে আমের ডাক দেয়া কয়, না না, বিপদ এর চাইতেও বড়। জোরে বল সুবহানাল্লাহ। বিবি এবার বাইরে এসে ডাক দেয়া কয়, ও স্বামী আমার, কি এমন বিপদ আমাকে একটু বলেন দেখি। বলে, ও বিবি আমার, দুনিয়া ফিতনা নিয়ে আমার ঘরে প্রবেশ করেছে। চিন্তা করো, সম্পদ এসেছে 1000 দিরহাম মাত্র, বলে এটা নাকি ফিতনা। অথচ হাজার কোটি কোটি টাকা এরা খায়, এদের পরিচয় কি একটু ভয় লাগে না? এক সালমান এফ রহমান বাবু কি আল্লাহ বলি এরকম দাঁড়িয়ে একটা 50,000 কোটি লাগছে, অথচ এর চাইতে বেশি সে আত্মসাৎ করেছে, চুরি করেছে। ঠিক ঠিক না ঠিক? চিন্তা করে এই সাইদ ইবনে আমের কেমন তাকওয়াওয়ালা, এর একটা ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই, শুনবেন তো? এর নবীর আশিকের দল সাইদ ইবনে আমেরকে গভর্নর নিযুক্ত করা হয়েছে। উমর বহুদিন পর ওই হিমস নগরীর খবর নেওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। এলাকাবাসীর অবস্থা কি এটা দেখার জন্য উমর রওনা দিয়ে দিয়েছে। জীবনে কোনদিন এটা পাইছেন যে আপনার বাড়ি থেকে খোঁজ নিছে? কিন্তু ইলেকশন যখন আসছে, বাবাজান, আব্বাজান, চাচা, ভাতিজা, ওই মিষ্টি ডাক শয়তান কোটিকা, ঠিক না বেটি? এত সুন্দর মিষ্টি কথা, আর দেখলেই সালাম, আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে রাস্তার পাশে, আমি পাশে আমার মসজিদ দেখি যে হুজুর একটু দোয়া, হুজুর একটু দোয়া, ইলেকশন, ঠিক না বেটি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রজাদের খবর নেওয়ার জন্য হিমস নগরীতে চলে গেলেন। হিমস নগরবাসী যখন শুনছেন ওমর আসবে, সবাই খুশিতে আত্মহারা, সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যখন বড় কোনো আলেম আসে, আমরাও খুশি হয়ে যাই, হাজার হাজার মানুষের ভিড় জমায়, ঠিক না ঠিক বলে? এই যে কিছুদিন আগে যশোরে মিজানুল আজহারি এসেছিলেন, এদেশের রত্ন, ঠিক না ঠিক? হাজার হাজার মানুষের ঢল, সারা বাংলাদেশের মানুষগুলো যেন হুমড়ি খেয়ে পড়েছে সেখানে যশোরে, ঠিক না ঠিক? বলে দেশের মহব্বত, কোরআনের মহব্বত। ওমর হিমস নগরীতে যখন প্রবেশ করেছে, মানুষগুলো ওমরকে ঘিরে ধরেছে। ওমর ডাক দিয়ে কয়, ও হিমস নগরবাসী, আজ আমি তোমাদের কাছে এসেছি তোমাদের মনের বেদনা গুলো শেয়ার করতে, তোমাদের মনের আর্তনাদ গুলো শুনতে। বলো, তোমাদের জন্য যে নেতা নিযুক্ত করেছি, তোমরা এই নেতাকে কেমন পেয়েছো? আমি যে তোমাদের জন্য একটা নেতা নির্ধারণ করলাম, সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কেমন আসলে তার বিষয়ে একটু আমাকে বলো তোমরা। যদি কোনো অভিযোগ থাকে তাও বলো। জনগণ বলতে চায় না নেতার বিরুদ্ধে কথা, ঠিক না ঠিক বলেন? নেতার বিরুদ্ধে যদি কেউ কথা কয়, ডাইরেক্ট কসফায়ার দিবে কি দিবে না? নাইলে এর জীবনটাই জেলখানার ভিতরে কাটবে। বলবে রাজাকার, কি বলবে? কর রাজাকার বলে এর আগে ঢোকাবে, ঠিক না ঠিক জোরে বলে? জনগণ চুপ করে আসতে, ওর ডাক দিয়ে কয়,
আসি, কোন ভয়ের কারণ নাই। উমর তোমাদের সামনে উপস্থিত। বলো বলো বলো, তোমাদের যে নেতা নিযুক্ত করেছি, কেমন নেতা তোমরা পেয়েছো? লোকেরা ডাক দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের এই নেতার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। কয়টা? 4টা অভিযোগ আছে। ওমর ডাক দেয়া কয়, ঠিক আছে, 4টা অভিযোগ পেশ করো। ওমর এবার সাঈদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সামনে ডাকলেন, জনগণের মুখোমুখি করলেন। এইবার জনগণকে ডাক দিয়ে বলেন, বলো তোমাদের অভিযোগগুলো কি? জনগণ ডাক দিয়ে কয়, আমাদের নেতার বিরুদ্ধে প্রথম অভিযোগ, আমাদের নেতা ঠিক সময় কোনদিন অফিসে আসতেন না, লেট করে অফিসে আসতেন, লেট করে পরিষদে আসতেন। বর্তমান সময়ে যদি লেট করে আসে দেখার লোক, সারাদিন যদি না আসে তাহলে কাছে দেখার মন চাইছেন নাকি? কি হে জনগণ, নিজের পেট বাঁচলেই হয়ে গেল, ঠিক না ঠিক? এ মুসলমান অভিযোগ যখন দিয়ে দিয়েছে, ওমর ডাক দেয়া কয়, হে সাঈদ ইবনে আমির, তোমার বিরুদ্ধে অভিযোগ পেশ করেছে, বলো বলো কেন তুমি দেরি করে পরিষদে আসো? এইবারে এক এক করে অভিযোগ করে বলা শুরু করে দিয়েছে। বলে 1 নম্বর অভিযোগ তো হলো, 2 নম্বর অভিযোগ তোমাদের কি বলো? ডাক দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের 2 নম্বর অভিযোগ হলো, আমাদের নেতা একটা দিন সারাটা দিন পরিষদের কাজ করে, কিন্তু রাত যখন হয়ে যায়, রাতের বেলা কেউ যদি তার কাছে যায়, রাতের বেলা কারোর সঙ্গে সে কথা বলে না। বলে 3 নম্বর অভিযোগ কি বলো? ডাকতে পারে, আমাদের 3 নম্বর অভিযোগ, আমাদের নেতা মাসে একদিন দিনেও পরিষদে আসে না, রাতে তো কথা বলেই না। 4 নম্বর অভিযোগ, মাঝে মাঝে আমাদের এই নেতা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এই 4টা অভিযোগ। কয়টা অভিযোগ বলেন? ওমর ডাক দেয়া কয়, হে সাঈদ ইবনে আমির, এবার তোমার অভিযোগগুলো জবাব দিয়ে দাও। সাঈদ ইবনে আমির ডাক দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, এই বিষয়গুলো এমন বিষয় আমি কারোর সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম না। এই বিষয়গুলো আমি আমার রবের ভিতর আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে আপনি যখন জনগণের সম্মুখে আমাকে দাঁড় করিয়েছেন, আজকে এই উত্তর দেওয়া ছাড়া কোনো উপায় না। সাঈদ ইবনে আমির ডাক দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমার জনসাধারণের প্রথম নম্বর অভিযোগ, কেন আমি দেরি করে পরিষদে যাই? বলে দেরি করে যাওয়ার পিছনে কারণ, ও খলিফাতুল মুসলিমিন, আমি এমন একজন শাসক, আমি এমন একজন নেতা, আমার ঘরে কোনো কাজের লোক নাই, আমার বিবিটাও প্রতিবন্ধী, আমার সন্তানগুলো ছিল ছোট, যার কারণে সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আমার পরিবারের জন্য রান্নার কাজটা আমাকেই করতে হয়। আমি আটাটা পানি দ্বারা খামির বানাইয়া, রুটি বানাইয়া আমার পরিবারকে খাওয়াইয়া এরপরে পরিষদে যা। চিন্তা করেন, আজকে একটা মেম্বারের বাড়িতে কাজের লোক, ঠিক না ঠিক? চেয়ারম্যান এমপি হলে তো কোনো কথাই নাই। দেখছেন মুরব্বী বুঝতে পারে। 2 নম্বর অভিযোগের জবাব, আমার প্রজারা, আমার জনসাধারণ আমার বিরুদ্ধে 2 নম্বরে অভিযোগ করেছে, দিনের বেলা আমি পরিষদের কাজ করি, কিন্তু রাতের বেলা কেন কথার জবাব দেই না? সাঈদ ইবনে আমির ডাক দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার 24টা ঘন্টাকে 2 ভাগে ভাগ করেছি। কয় ভাগে বলে? 1 ভাগ আমি জনসাধারণের জন্য বরাদ্দ করেছি, দিনের 12টা ঘন্টা আমি
জনগণকে দিব, কিন্তু রাতের 12 ঘন্টা দিব না। ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার রাতের 12 ঘন্টা আমার রবের জন্য বরাদ্দ করেছি। কার জন্য বলে? আর আজকে আমরা এত হতভাগা মুসলমান, সারাটা দিন রাত মিলে 5টা বার 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার সময় পাই না। বলো না আমাদের মতো হতভাগা কি কেউ আছে? এই নবীর আশিকের দল আজকে বাবা একটা সিজদার কদর, সিজদার দাম যদি আমরা বুঝতাম, মুশকিলকালেও সিজদা কখনো ছাড়তাম না। বলে একটা সিজদার কত দাম? দুনিয়ার সব কিছু যদি এক জায়গায় করো, আমার আল্লাহর কুদরতি পায়ে একটা সিজদা যদি এক পাল্লায় করো, আল্লাহর কুদরতি পায়ে সিজদার দাম আল্লাহর কাছে বেশি। আর নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, কেউ যদি রবকে নিজের করে পেতে চায় তার জন্য নামাজ আদায় করতে হবে। কারণ নবী বলেন, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। সিজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি যত হয়, অন্য কোন ইবাদতের মাধ্যমে এত কাছাকাছি হওয়া যায় না। এজন্য আল্লাহ বলেন, সিজদা করো, নিকটবর্তী হও। যার সিজদা কত সুন্দর, সে রবের কত নিকটবর্তী। সুবহানাল্লাহ। এই জন্য সিজদা দেওয়ার দরকার আছে না? নাই। সিজদার মতো আজকে আমরা মজা পাই না, কিন্তু আশরাফ আলী থানভীকে ডাক দিয়া খাজা আজিজুল হাসান মাসুদ রহমাতুল্লাহি আলাইহি বলে, এই আশরাফ আলী জানো, আপনি আমার সবচাইতে কাছের মানুষ, এই জন্য আজকে দিনের ব্যথার একটা কথা বলবো, আল্লাহর মহব্বতের একটা কথা বলবো। বলে কি কথা? আমি যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিই, ওই সিজদার মধ্যে এত মজা পাই, আমার মনে হয় আমার জমিনে দেওয়া সিজদাটা আর জমিনে নাই, মনে হয় আমার সিজদাটা যেন আসমানে চলে গেছি। কিন্তু আজ আমরা সিজদার মধ্যে কি পাই না? বলে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, 24টা ঘন্টার মধ্যে রাতের ঘন্টাগুলো আমি আমার রবের জন্য বরাদ্দ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জনগণের 3 নম্বর অভিযোগ, দিনের বেলাও পরিসরে যাই না, রাতে তো কথাই বলি না। বলে এর পিছনে কারণ, আমি গফরমান হইতে পারি, আমার মাত্র একটা জোড়া কাপড়। কয়টা? ও খলিফাতুল মুসলিমিন, মাসে একবার এই কাপড়গুলো আমি পরিষ্কার করি। যেদিন আমি কাপড়গুলো ধুয়ে রোদে দেই, কাপড়গুলো শুকাইতে শুকাইতে দিনের একটা অংশ পার হয়ে যায়, যার কারণে দিনের বেলা তো আর যাওয়ার সুযোগ হয় না, রাতের বেলা তো আল্লাহর ধ্যানে পাগল হয়ে যায়। ও খলিফাতুল মুসলিমিন, এই কারণেই পরিষদে আমি যাইতে পারি না। চিন্তা করে, একজন গভর্নরের পোশাক কয়টা? উমর খলিফাতুল মুসলিমিন, অথচ তার শরীরের যে পোশাক 14টা টালি। কয়টা টালি? জোরে বলে। চিন্তা করে তাকওয়া কি পরিমাণ তাদের অন্তরে। আর আমাদের পোশাকের অভাব নাই, ঠিক না বেটি? জোরে বলে। এই নবীর আশিকের দল সাইদ ইবনে আমির ডাক দিয়া কয়, আমার বিরুদ্ধে 4 নম্বর আপনাদের অভিযোগ, মাঝে মধ্যেই আমি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাই। বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ার কারণ হলো, আমি কখনো মুসলমান হই নাই। খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানরা যখন শুনে চলিয়েছে ফাঁসি দেবে, শরীরের একটা একটা করে টুকরো কাটে আর ডাক দেয়া কয়, হে খুয়াইব, বলো না তোমার জায়গায় তো যদি মোহাম্মদ হইতো তাহলে তুমি কি খুশি হইতা? কি বলে? বলে যদি তোমার জায়গায় মোহাম্মদ হইতো তুমি কি খুশি হইতা? ওই যে অবস্থা
অবস্থাটা দেখার পরে আমি মনে মনে চিন্তা করেছিলাম, ওই খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় যদি আমি সাঈদ ইবনে আমির হইতাম, আল্লাহ কসম পরিবারের সাথে থাকা পছন্দ করতাম না, আমি আমার নবীর জন্য নিজেকে শেষ করে দিতাম। ওই খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ফাঁসির কথা যখন আমার স্মরণ হয়, মাঝে মধ্যে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এইগুলো চারটা অভিযোগ। চিন্তা করেন সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল। কারণ কি? কারণ ছিল একমাত্র তাকওয়া। যাদের অন্তরটা ছিল তাকওয়ায় পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এর নবীর আশিকের দল জমিনের মধ্যে বাবা বেশি দিন থাকতে পারবো না, না জানি কখন আল্লাহর পক্ষ থেকে ডাক এসে যাবে। দুনিয়ার মধ্যে কত মানুষ আমার সঙ্গে একসঙ্গে ছিল, ঠিক না ঠিক বলেন? আর যদি একটু লক্ষ্য করে দেখি, একসঙ্গে যে বন্ধুর সাথে মাঠের মধ্যে খেলা করলাম, আজ আমার বন্ধুটা কবরে শায়িত আছে। কত মানুষ দুনিয়া থেকে চোখের সামনে বিদায় নিয়ে নিল। আমাকে আপনাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক না ঠিক? এই বাবা, দুনিয়া থেকে যখন বিদায় নিতে হবে, আমার আপনার বিদায়টা সুন্দর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার সম্পদ, টাকা, বাড়ি, গাড়ি কোনো কিছুই যাবে না, খালি হাতে যেতে হবে, ঠিক না ঠিক বলেন? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি নারী বিছানা। 3.5 হাত জায়গা পাবি নারী বিছানা। ঠিক না ঠিক বলেন? আজকে তুমি জানেন লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক না ঠিক বলেন? আজকে তুমি জানেন লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। সারতে হবে মায়ার বন্ধন, সারতে হবে মায়ার বন্ধন, সাধের বালাখানা। 3.5 হাত জায়গা পাবি নারী বিছানা। 3.5 হাত জায়গা পাবি নারী বিছানা। 4 বেহারার পালকি যে দিন আসবে যে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। 4 বেহারার পালকি যে দিন আসবে যে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি নারী বিছানা। 3.5 হাত জায়গা পাবি নারী বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি নারী বিছানা। 3.5 হাত জায়গা পাবি নারী বিছানা। ঠিক কিনা বলেন? এ মুসলমান আল্লাহর, যেতে যখন হবে বাবা, দুনিয়া থেকে তাকওয়া অর্জন করে যাওয়ার দরকার আছে না নাই বলেন? এক আল্লাহর বান্দা সারাটা জীবন গুনাহ করেছে, অন্যায়
করে 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 নফসের উপরে জুলুম করে করে আজ অন্তরটা এমন পাথর, বিদায়ের মুহূর্তে তার অন্তরে অনুশোচনা এসেছে, হায় 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 দুনিয়াতে কি করলাম, দুনিয়ার জীবনটাতে আমি কেমনে পার করলাম, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেই, না জানি আল্লাহ জাহান্নাম কত ভয়ঙ্কর হবে, না জানি জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে। এই যে আপনার ভয় তাকওয়া অন্তরের মধ্যে আসছে, আমার বান্দা সন্তানদেরকে ডাক দিয়া কয়, এই সন্তানেরা রে, তোদেরকে আমি আজকে ওসিয়ত করে যেতে চাই, বলে কি, দুনিয়া থেকে যখন আমি বিদায় নিব, তোরা আমাকে মুসলমানের মতো গোসল করিয়া কাফন দাফন করবি না, কারণ আমি এমন নাফরমান, এই হালাতে যদি কবরে যাই, না জানি আল্লাহর জাহান্নামের মধ্যে আমাকে পড়তে হবে। অতএব দুনিয়ার মধ্যে তোমরা কাজ করবা একটাই, মুসলমানের মধ্যে কাফন দাফন করবে না, বরং আমার মৌতের পর তোমরা আমাকে আগুন দিয়া পোড়ায়া ফেলবা। কি করবে বলেন? আগুন দিয়ে পোড়ায় শেষ নয়, এইবার এই যে ছাই হবে, ছাইটাকে দুই ভাগ করবা। কয় ভাগ? দুই ভাগ করিয়া এক ভাগ সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিবা, আর একটা ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। আমার রব সব কিছু জানেন কি জানেন না? জোরে বলে। সন্তানরা ওসিয়ত অনুযায়ী পিতা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, পিতার কাজটাকে এবার হিন্দুরা যখন নিজেদের লাশ পোড়ায়, ঠিক না ঠিক? ঠিক এমনই ভাবে পোড়াইয়া ছাইটাকে দুই ভাগ করিয়া একটা ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিছে, আর একটা ভাগ সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিছে। আমার আল্লাহ সব কিছু জানার পরেও বাতাসকে হুকুম করেছে, এই বাতাস সমস্ত ছাইগুলোকে একত্রিত করো। সমুদ্রের পানি থেকে সমস্ত ছাইগুলো একত্রিত হয়ে গেল, আবার মানুষের রূপান্তরিত হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা কেন এমনটা করলি জানতে চাও? আল্লাহ জানেন কিনা? এরপরেও জানতে চাই কেন? কারণ আল্লাহ বান্দার অন্তরের হালাতটা একটু আবার শুনতে চায়, ঠিক না ঠিক বলে? বান্দাকে ডাকতে পারে, বান্দা কেন এমনটা করলা? বান্দা ডাক দিয়ে কয়, দয়ার মালিক, দুনিয়ার জীবনে কোনোদিন আল্লাহ আপনার কুদরতি পায় সেজদা দেই না, জীবনে কোনোদিন আপনার নামটা নেই নাই, দুনিয়ার মধ্যে গুনাহ করে করে অন্তরটারে পাথর বানাইছি। আজ আমার অন্তরের মধ্যে একটাই ভয়, এই হালাতে যদি আমার মৌত হয়ে যায়, কবরের আযাব কেমনে সহ্য করব? ও আল্লাহ, এই একটা মাত্র ভয় সন্তানদের এই কাজটা করতে বলেছি। আল্লাহ ডাকতে বলে, বান্দা আমি তো আমার বান্দার মধ্যে এই ভয়টাই দেখতে চাই। আমার বান্দা আমাকে ভয় করবে, কাকে ভয় করবে? এর নবীর আশিকের তো এমন একটা রব আমরা পেয়েছি, যে রবের পরিচয় এখনো আমাদের কাছে পরিপূর্ণ আসে নাই, ঠিক না ঠিক বলেন? পরিপূর্ণ পরিচয় আমরা এখনো রব পাই নাই। রব আমাদের কি দিয়েছে বাবা, এই বিষয়গুলো আলোচনা করলে আমরা অবাক হয়ে যাব, আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছে। আল্লাহ ডাকতে বলে, রে বান্দা, এখনো পর্যন্ত তুই তোর রবকে চিনলি না, অথচ তোর রবকে যদি চিনতে চাও, তোর চেহারার মধ্যে একটা বার তাকায় দেখ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই তোর চেহারার দিকে তাকায় দেখ, আমি আল্লাহ তোর রবের কত নিদর্শন তোর চেহারার মধ্যে দিয়েছি। দেখ, তাকায় দেখ, তোর চেহারার মধ্যে দুইটা চোখ আমি স্থাপন করেছি। এই বান্দা, এই চোখ দুইটা কত বড় নিয়ামত তুই জানো না? যার দুইটা চোখ নাই তার কাছে জিজ্ঞেস কর, চোখ দুইটা কত বড় নিয়ামত। এই বান্দা, তাকায় দেখ, তোর
শরীরের মধ্যে আমি কত সুন্দর দুইটা ঠোঁটের ব্যবস্থা করেছি, একটা জিহ্বার ব্যবস্থা করেছি, যে জিহ্বা দ্বারা তুই তোর মাকে মা বলে ডাকতে পারো, তুই তোর বাবাকে বাবা বলে ডাকতে পারো রে বাবা, তোর মনের অনুভূতি গুলো তুই প্রকাশ করতে পারো। আমি আল্লাহ তোর দুইটা হাত দিয়েছি, যা একটু জিজ্ঞেস কর, যার দুইটা হাত নাই তার কাছে জিজ্ঞেস কর হাত দুইটা কত বড় নিয়ামত, যার দুইটা পা নাই তার কাছে জিজ্ঞেস কর পা দুইটা কত বড় নিয়ামত। এই বান্দা শুধু কি এটাই, আমি আল্লাহ তোকে আরো কত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোর চেহারা এত সুন্দর করে বানিয়েছি, দুনিয়ার আর কোনো কিছু এত সুন্দর করে বানাই না। আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন বান্দা আমি 3 ফলের কসম করে, জাইতুনের কসম করে, তুর সিনার কসম করে, নিরাপদ শহরের কসম করে, 4টা গুরুত্বপূর্ণ জিনিসের কসম করে বলেছি তুই বান্দাকে যত সুন্দর আকৃতি দান করেছি, যত সুন্দর কাঠামো দান করেছি, পৃথিবীর আর কাউকে দান করি না। তুই আমার আর কত নিয়ামত দেখবি। এ বান্দা আমি আল্লাহ তোর জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, জয় বল সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে সব কিছু আমি তোর জন্য সৃষ্টি করেছি, জয় বল সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, যেই জমিনের মধ্যে বৃষ্টি পড়ার সাথে সাথে তোর জন্য সুস্বাদু খাবার জমিন থেকে উৎপন্ন হয়, জয় বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কমার, এই বান্দা এই যে চন্দ্রটাকে তোর অধীনে বানায়া দিয়েছি, সূর্যটাকে তোর অধীনে বানায়া দিয়েছি, আমি আল্লাহ রাতটাকে তোর অধীনে বানাইছি, দিনটাকে তোর অধীনে বানাইছি। আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ 2টা চক্ষু তোরে দান করেছি, 2টা ঠোঁট একটা জিহ্বা তোরে দান করেছি। এই বান্দা শুধু কি এতটুকু, আমি আল্লাহর কত ইহসান তোর জন্য আছে। তুই যখন তোর মায়ের গর্ভে 9 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিলি, এই বান্দা তোর খাবারের কোনো ব্যবস্থা ছিল না, পেটের ভিতরে নিঃশ্বাস যাওয়ার মতো কোনো পথ ছিল না, ঠিক ঠিক বলেন। 9 মাস পর্যন্ত আমি তোর রব তোর মায়ের গর্ভে থাকা অবস্থায় তোর খাবারের ব্যবস্থা করেছি, জোরে কর সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পর তোর কোনো খাবারের ব্যবস্থা নাই, এই বান্দা দুনিয়ার খাবারগুলো সাথে সাথে তুই খেতে পারবি না, আমি আল্লাহ তোর জন্য মায়ের বুকে এমন খাবারের ব্যবস্থা করেছি, খুব বেশি ঠান্ডাও না সেই খাবার, আবার খুব বেশি গরমও না, এমন খাবার তুই আওয়াজ দিয়ে কান্না শুরু করবি, মায়ের স্তনে মুখ দিতে কুদরতি ভাবে দুধ তোর মুখে চলে যাবে। এত নিয়ামত কি তুই দেখো না রে গোলাম, এরপরেও কেমনে নাফরমানি করব। এ বাবা আল্লাহর নাফরমানি আর করা যাবে না, ঠিক ঠিক বলে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। অতএব আমার আল্লাহ বলে নফসের উপরে যত জুলুম করেছো, এই বাবা যত গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করো। কেউ যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করে, আমার আল্লাহ তাকে মাফ করে দিবে। আল্লাহর এক বান্দা সারাটা জীবন গুনাহ করেছে, অন্যায় করেছে, বলে কেমন অন্যায়, রাস্তার কিনারায় দাঁড়াইয়া হাউমাউ করে চোখের পানি ফেলে কান্না করো। খলিফাতুল মুসলিমিন রাস্তার কিনারাতে যায়, আর ডাক দিয়া কয় ভাই কেন এত বেশি কান্না করো। লোকটা ডাক দিয়া কয় ও খলিফাতুল মুসলিমিন, আমার মতো গুনাহগার মনে হয় জমিনে কেউ নাই, আমার মতো পাপী মনে হয় এই জমিনে কেউ নাই। নবীজির দরবারে চলে গেলেন, যাওয়ার পর নবীজির সাথে দরকার সে ফেরার পথে ডাক দিয়ে কয় নবী
একজন বান্দার সাথে আমার দেখা। যুবকটা রাস্তার কিনারায় হাউমাউ করে কান্না করে। আমি জিজ্ঞেস করলাম, কেন কান্না করো? যুবকটা ডাক দিয়া কয়, আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই। আমি যে গুনাহ করেছি আল্লাহ বলে ভাই মাফ করবে না। নবী আমার মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, ও যাও যাও, যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইমাম যুবকটাকে নবীজির দরবারে নিয়ে গেলেন। নবীজির দরবারে আসার পর ওই যুবকটাকে ডাক দিয়ে কয়, যুবক কেন এত বেশি কান্না করো? বলো দেখি তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কয়, নবী আমি এমন গুনাহ করেছি, এমন অন্যায় করেছি, মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। নবী ডাক দিয়ে কয়, এখানে শেষ করবো না, এখানে আল্লাহর বান্দা ডাকলে আপনারা আলোচনা শুনতেছেন, আলোচনা করতে ভালো না। এইবার এই যুবকটা ডাকতে নবী এমন গুনাহ করেছি, এমন অন্যায় করেছি, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। নবী বলে, যুবক কি এমন গুনাহ করেছো? আমার আল্লাহর আরশের চাইতেও কি করবো না বড়? আল্লাহর জমিনের চাইতেও কি করবো না বড়? যুবকটা ডাক দিয়ে কয়, হ্যাঁ নবী, আল্লাহর আরশের চাইতেও গুনাহটা বড়, আল্লাহর জমিনের চাইতেও গুনাহ বড়। নবী ডাক দিয়ে কয়, যুবক কি এমন গুনাহ করেছো? গুনার কথাটা তো একটু বলো। যুবক এবার হাওমাও করে কান্না করে আর ডাক দিয়ে কয়, নবী আমার, আমি হলো পেশায় একজন চোর। কি বলেন? পেশায় আমি একজন চোর। দুনিয়ার মানুষ টাকা চুরি করে, পয়সা চুরি করে, জুতা স্যান্ডেল চুরি করে, আরো কত কি চুরি করে, কিন্তু আমি এমন একটা চোর জমিনের মধ্যে যে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নেয়, এই মানুষগুলোকে দাফন করার পর ওই কাফনের কাপড়গুলো আমি চুরি করি। কি করে? এইটা বাজারে বিক্রয় করে আমার পরিবার চলে। দাম দেখো আমার। এমন একদিন আমার এলাকার পাশের এলাকার একটা সুন্দরী রমণী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মানুষগুলো যখন দাফন শেষ করিয়া তাকে যখন কবরের মধ্যে রেখে চলে আসলেন, আমি প্রত্যেক দিনের ন্যায় কাফন চুরি করার জন্য চলে গেলাম। যাওয়ার পর কাফনের কাপড়টা খুলে নেওয়ার পর আমি ওই নারীর দিকে যখন নজরটা দিলাম, ও নবী আমার, শয়তান আমার মাথায় ভর করে বসলো। নারীর চেহারাটা দেখে আমি পাগল হয়ে গেলাম, এত সুন্দর চেহারা। এইবার গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। ওই মৃত লাশটার সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম। গো নবী, নবী আমার, আমি যখন গুনার কাজ করিয়া যখন ফিরে আসবো, এমন সময় কবর থেকে বের হবো, পিছন থেকে একটা আওয়াজ, ওই মহিলাটা যেন আমাকে ডাক দেয়া বলে, রে নাফরমান, দুনিয়ার মধ্যে আমি কাউকে আমার চেহারাটা দেখাই নাই। দুনিয়ার মধ্যে এমন ভাবে চলেছি, কোন পর পুরুষ আমার চেহারা দেখতে পাই নাই। আজকে মৌতের পর তুই আমার চেহারাতে দাগ লাগাইলি। আল্লাহ বান্দা ফিরে আসার পর অন্তরের মধ্যে ভয়, হায় হায় কি করলাম, এত বড় গুনাহ, মনে হয় আমার রব আমাকে মাফ করবে না। ও নবী বলেন না আল্লাহ আমাকে মাফ করবে কিনা? নবী ডাক দেয়া কয়, নাফরমান, আমার সামনে থেকে দূর হয়ে যা, তোর মতো নাফরমানের সাথে আমি কথা বলতে চাই না। যুবকটা নিরাশ হয়ে সেখান থেকে চলে গেলেন। জঙ্গলার কিনারা, পাহাড়িয়া অঞ্চল, পাহাড়ের উপর উঠিয়া চোখের পানি ছাড়িয়া কান্না করে আর ডাক দিয়ে কয়, দয়ার মালিক, আমার নবীর কাছে বড় আশা নিয়ে গেলাম, মনে হয় নবী বলবে আমার মাপ পাওয়ার কোন রাস্তা আছে। ও আল্লাহ, দুনিয়ার মানুষ যখন কোথাও জায়গা না পায়, আপনার দরবারে চলে আসে। আপনার দরবার এমন একটা দরবার, ফকিররা
গরিবরাও যেমন এখানে স্থান পায়, ধনীরাও ঠিক তেমনি স্থান পায়। ঠিক না বা ঠিক বলেন? ও দয়াল মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন, দুনিয়া কেউ আমাকে মাফ করতে পারবে না। ও আল্লাহ, আজকে খাঁটি তওবা করতেছি রে মালিক, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। বান্দাটা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করতেছে। আমার আল্লাহ এমন রহমান, রহমতের দরওয়াজায় জোশ উঠে গেছে। আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, যাও যাও, আমার নবীকে গিয়ে বলো, এই সুবিশাল আসমান আমি বানাইছি নাকি আমার নবী বানাইছে? এই জমিনটা আমি বানাইছি নাকি আমার নবী বানাইছি? জিবরাইল নবীজির কাছে চলে আসলেন, ডাক দেয়া কয়, নবী, আল্লাহ প্রশ্ন করেছে, জমিন আপনি বানিয়েছেন নাকি আল্লাহ? নবী বলেন, নিঃসন্দেহে আল্লাহ। আসমান নবী আপনি বানিয়েছেন না আল্লাহ? নবী বলে, আল্লাহ। তাইলে আপনি শুনিয়া নেন, যে আল্লাহ আসমান বানিয়েছে, যে আল্লাহ জমিন বানিয়েছে, ওই আল্লাহ তার বান্দাকে মাফ করে দিয়েছে। আল্লাহ সব ভাইকে খাঁটি তওবা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া يا أرحم الراحمين. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم ارحمنا فإنك خير الراحمين، وارزقنا فإنك خير الرازقين، وانصرنا فإنك خير الناصرين، واهدنا ونجنا من القوم الظالمين. दुनियादारी नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। जन्नत और दोज़ख से आराम क्या करूं, अर्जू है मैं तुझे देखा करूं। हूर दिलना जितने नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। ओ दयाल मालिक, आय अल्लाह गभीर रजनीते आमी गुनाहगार, গুটি কয়েকজন গুনাহগার বান্দা লইয়া রব্বুল আলামিন আপনার পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করেছি গো মাওলা। ও আল্লাহ, আলোচনার পর ভিখারির ন্যায় দোকান হাত প্রসারিত করে দিয়েছে আল্লাহ। তাকায়া দেখে আপনার পাগল পেয়ারা বান্দাগুলো, আয় আল্লাহ, শীতের মধ্যে কনকনে শীত, কত মানুষ আরামের বিছানায় ঘুমায়। রব্বুল আলামিন সব কিছু ফেলে রেখে আয় আল্লাহ কোরআনের মহব্বতে ছুটে এসে কোরআন শুনতেছে গো আল্লাহ। ও আল্লাহ, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে কবুল করিয়া দেন, বক্তা শ্রোতা সবাইকে কবুল করিয়া নেন আল্লাহ। রব্বুল আলামিন খাস করে যারা আমরা হাত তুলেছি আল্লাহ, জানি না এই ময়দানে কোন সন্তান যেন এতিম, ও আল্লাহ কার যেন জনম দুঃখী বাবাই, না জানি কার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। রব্বুল আলামিন আয় আল্লাহ, মা বাবার কবরের হালাত কি জানি না রে আল্লাহ। ও আল্লাহ, মা বাবার কবরে যদি কোনো
আযাবের ব্যবস্থা হয়ে থাকে। আমাদের মধ্য থেকে যারা দোয়া, যারা আমলগুলো আপনার দরবারে পছন্দনীয় হয়, তার উসিলা করে মা বাবার কবরের আযাব মাফ করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন। আজকে 10টা বছর 20টা বছর হয়ে যায় জন্মদুতি মায়ের চেহারা দেখি নাই রে আল্লাহ। আয় আল্লাহ, শেষবারের মতো কাপড়ের কাপড় সরাই একবার মায়ের চেহারাটা দেখেছি। ও আল্লাহ, জানি না ওই মায়ের কবর কি হালাত, ওই মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, খাস করে যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন। মা বাবা অসুস্থ থাকলে শিফায়ে কামিল আজেলা দান করেন, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আমরা যারা রক্ত দিয়েছি আল্লাহ, সবাইকে দিনের জন্য কবুল করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, পর্দার আড়ালে অনেক মা হাত তুলেছে গো মালিক, মা বোনদের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আমার আম্মা জানদেরকে পর্দা নিশি বানায় দেন আল্লাহ, দিনদারি ইমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে যারা আজকে এই মুহূর্তে মাহফিলের আয়োজন করেছে তাদেরকে কবুল করিয়া নেন আল্লাহ। আমার আগে যে সমস্ত আলোচক বৃন্দ আলোচনা করেছে কবুল করিয়া নেয়, এই মাহফিলের কমিটিদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। এলাকাবাসীদের কবুল করিয়া দেন, খাস করে সুজন ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন, ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দেন আল্লাহ। এই মসজিদের ইমাম সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন। প্রত্যেকটা বছর যেন এই দ্বীনের মজলিস কায়েম করতে পারে সেই তৌফিক দান করেন। ও আল্লাহ, আমাদের কলিজাখানা আপনার মহব্বত দিয়ে ভরায় দেন, নবীর সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করিয়া দেন, গুনার প্রতি ঘৃণা জন্মায়া দেন, আমলের প্রতি আগ্রহী বানায় দেন। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশে আপনার খাস রহমত নাজিল করেন, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের এক অনেক হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করিয়া নেন আল্লাহ রব্বুল আলামিন। পরিশেষে আমরা ফরিয়াদ জানাই আল্লাহ আলী, যেদিন এই দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে ওই অন্ধকার কবরে যাব, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি